نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفاء راشدين প্রিয় সুন্নি ও রাসূলুল্লাহি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ঈমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে প্রতিবারের মতো এসকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত এই আদম ফকির বান্দে রাসূল এসকে ইমান কর্তৃক লিখিত সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল, এই কিতাব হতে আমরা লাইভ করছি। এই কিতাবের অষ্টম অধ্যায় থেকে আমরা লাইভ করছি এবং এই কিতাব থেকে ধারাবাহিকভাবে লাইভ হচ্ছে। অনেকগুলা খণ্ড হয়েছে, লাইভের আলোচনা অনেকগুলা খণ্ড হয়েছে, প্রায় 10-15 খণ্ড হয়েছে, 15-20 খণ্ড হয়েছে প্রায়। এর অধিকও হতে পারে, কমও হতে পারে, আল্লাহ রাসূলের ইচ্ছা। তো আজকের অধ্যায়ের আলোচনা আমরা লিখে দিয়েছি। সেটা হচ্ছে হুজুর পাক নবীজিকে আল্লাহর দুস্থ হাবিব নূরে খুদা নূরে মুজতাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে দ্বিতীয় পর্যায়ের আয়াত আমরা গতকাল লাইভ করেছিলাম। আল্লাহর দুস্থ হাবিব হুজুর পাক নবীকে ভালোবাসার ব্যাপারে প্রথম পর্যায়ের আয়াতগুলো আমরা দিয়েছিলাম। প্রথম পর্যায়ের আয়াত যেগুলো সরাসরি ব্যাপারে আলোচনা হয়েছে, যে 6টি আয়াত দিয়েছিলাম। হুজুর পাক নবীকে বিভিন্ন তাফসিরে, বিভিন্ন হাদিস শরীফে, বিভিন্ন তাফসিরে, বিভিন্ন ফিকহের কিতাবে, বিভিন্ন তাসাউফের কিতাবে এই আয়াতগুলা সরাসরি এসেছে। যে আয়াতের ব্যাখ্যা, সারমর্ম, অর্থ, যে হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হুজুর পাক শানে নজুলে এসেছে হুজুর পাক নবীকে সাহাবায়ে কেরামরা যে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছে। তা আমরাও পরবর্তী যুগে তাবিদের যুগে, ইমাম আহমেদের যুগে, ওলিয়া আল্লাহ গাউস কুতুব এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ইমানদার ওলি গাউস কুতুব হতে থাকবে কিয়ামত পর্যন্ত, সকলে আমার হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া কেউ ইমানদার ওলি গাউস কুতুব হক্কানি পীর ফকির দরবেশ আরিফ আবদাল হতে পারবে না, মুক্তিপ্রাপ্ত জিন ইনসান হতে পারবে না। সে ব্যাপারে দলিল দস্তাবেজ ভরপুর কোরআন হাদিসে। তো আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব, হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে দ্বিতীয় পর্যায়ের আয়াত। সে ব্যাপারে যে আয়াতগুলো এসেছে, এই আদম ফকির প্রায় 1 ডজন আয়াত খুঁজে পেয়েছি, যে হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে 1 ডজন আয়াত, যে দ্বিতীয় পর্যায়ের আয়াত বলেছি। কেননা সেই আয়াতগুলায় আদম ফকির কিয়াস করেছি, যে সেই আয়াতগুলার ব্যাপারে আপনারা যারা হক্কানি আশেকান জাকেরান আছেন, ধ্যানী জ্ঞানী আছেন, চিন্তা করলে আয়াতগুলা ধরা পড়ে যে হুজুর পাক নবীকে জান ও মালের চেয়ে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম কথাগুলো এসেছে। নবীকে জান ও মালের চেয়ে বেশি এই চেষ্টা সাধন করতে হবে, নবীকেও জান ও মাল দিয়ে ধরতে হবে, নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীকে জান ও মালের চেয়ে বেশি সাধন ভোজন করতে হবে, নবীকে জান ও মালের চেয়ে বেশি আঁকড়িয়ে ধরতে হবে। সে ব্যাপারে প্রায় 1 ডজন আয়াতে এই আদম ফকির বান্দে রাসূল কোরআন কারিমে খুঁজে পেয়েছি। সেই আয়াতগুলো আপনাদের সামনে পেশ করার উপস্থাপন করার প্রয়াস চালাবো, আল্লাহ রাসূলের ইচ্ছা।
যদিও সেগুলা দ্বিতীয় পর্যায়ের আয়াত বলেছি আমি, যদিও এগুলো প্রথম পর্যায়ের আয়াত বলা যায়, কোনো সমস্যা নাই। সেগুলোকে আপনি প্রথম পর্যায়ের আয়াত বলতে পারেন, কোনো সমস্যা নাই। যে আমরা আলোচনা শুরু করছি, আমাদের সাথে কেউ জয়েন হয়েছে কিনা আল্লাহ রাসূল জানেন, যদিও আমি দেখতে পাচ্ছি না। আমরা প্রথমে পাঠ করব, তারপরে আংশিক আল্লাহ রাসূলের দ্বারা ব্যাখ্যা করব যে হুজুর পাক নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে দ্বিতীয় পর্যায়ের আয়াত, যদিও সেগুলোকেও প্রথম পর্যায়ের আয়াত বলা যায়, কোনো সমস্যা নাই। তো এখন আসেন উক্ত অনুচ্ছেদে আমরা এমন কিছু আয়াত পেশ করব যে বিচক্ষণ আলেম অন্তর্দৃষ্টি সম্পূর্ণ আশেক না হলে বুঝে আসবে না। সত্যিকারের আশেক যারা, তারা এক প্রকার অন্ধ। সত্যিকারের আশেক যারা, তারা তো অন্ধ, প্রেমাস্পদের প্রেমান বলে নিজেকে অন্ধ করে ফেলেছে, প্রেমাস্পদের প্রেমান বলে নিজেকে অন্ধ করে ফেলেছে। এ কথা যেমনি পশ্চিমা দর্শন বলে, তেমনি হুজুর পাক নবীজির হাদিস শরীফও তাই বলে। লাভ ইজ ব্লাইন্ড, কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড, লাভ ইজ ব্লাইন্ড। হুব্বুকা শাইয়িন ইউমি ওয়া ইউসিম, হুব্বুকা শাইয়িন ইউমি ওয়া ইউসিম, হুব্বুকা শাইয়িন, হুব্বুকা শাইয়ু ইউমি ওয়া ইউসিম। প্রেমের ক্ষেত্রে দলিলের প্রয়োজন হয় না, প্রেমের চেয়ে বড় আর কিছু নেই। সমস্ত জগতের সমস্ত আলমে শুধু প্রেমের খেলা, সমস্ত জগতের সমস্ত আলমে শুধু প্রেমের খেলা। কিয়ামতের পরে হাসরের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর বেহেশতে কোনো শরীয়ত থাকবে না। কিয়ামতের পরে হাসরের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর বেহেশতে কোনো শরীয়ত থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না, নামাজ রোজা থাকবে না, সমস্ত কিছু লোপ পেয়ে যাবে। শুধু একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। শুধু একটা জিনিস ব্যতীত, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। আল্লাহ রসুল যতদিন, অর্থাৎ অনন্তকালের জন্য প্রেম ভালোবাসা বিরাজমান, অনন্তকালের জন্য প্রেম ভালোবাসা বিরাজমান। যারা এই তথ্য বুঝেন, মানেন, আশা করি তাদের কাছে দলিলের প্রয়োজন নাই। যা হোক, নিম্নে আমরা ওই সমস্ত আয়াতগুলো পেশ করলাম। এতক্ষণ এই একটু সময় যায় বললাম, তা যদি বুঝেন তা তো আর কিছু লাগে না। আমরা যে ব্যস্ত ব্যস্ত জান্নাত জান্নাত বলি, বা বাগান, জান্নাত শব্দটা তো বাগান, গাছপালা, বাগান, ফলের বাগান। জান্নাত আরবি শব্দ, ব্যস্ত ফার্সি শব্দ। এই বাগানে তো রোজা, নমাজ, হজ, জায়গাত, পর্দা, পুশিদা, গিল্লা, কুপ এগুলো তো নাই। শরীয়তের যাবতীয় বিষয়বলী কোনো কিছু নাই। খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম, নিদ্রা। ঘুম একটা আরামের বিষয়, এটাও নাই। ঘুম একটা আরামের বিষয়। অনেকে যে বলেন হুরগুলমান দেবে, হুরগালমান, আমি বলবো এই হুরগলমানও নাই। যেটা প্রেমের জান্নাত সেটার মধ্যে হুরগলমানও নাই। আবার যেটার মধ্যে হুরগালমান আছে এটার মধ্যে কোনো মিলনও নেই। এখন নাকি বলবেন, আরে কি কথা কয়, হুরগালমান আছে মিলন নাই। হ্যাঁ, মিলনের মাঝে যে তৃপ্তি, শান্তি, আপনি স্ত্রীর লোকে মিলন করে যেটা পান, যে বীর্যপাত হইলে যে একটা স্ত্রী মজা পায়, স্বামী মজা পায়, বীর্যপাত হইলে, বীর্যপাত। জান্নাতের মিলনের মধ্যে বীর্যপাত নাই, মানে সেক্স আউট হবে না, সোজা বাংলায় বললে। জান্নাতের মিলনের মধ্যে বীর্যপাত নাই। তাহলে এটা কিসের মিলন? এটা কিসের হুরগালমান? জান্নাতের মিলনের মধ্যে কোনো বীর্যপাত নাই। তাহলে এটা কিসের মিলন? এই যে 100টা হুরগালমান পাবেন, হাজার হাজার 100 থেকে 700 থেকে 70 থেকে 700টা হুরগালমান পাবেন,
সেটা কিসের হুরগেলমান, এটা কিসের মিলন, এখানে যে মিলন বলেন এটা কিসের হুরগেলমান? এখানে তো বীর্যপাত নাই। যে হুরের এত হুরের জন্য পাগল হয়ে আছেন, সেখানে তো বীর্যপাত নাই। কিসের মিলন, কিসের জান্নাত? তাহলে এক কথায় বলতে গেলে ওখানে খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম নিদ্রা, আরাম আয়েশ, হ্যাঁ, কাম ভাবও নাই। তাহলে কি আছে? শুধু একটাই হচ্ছে ধ্যানের খেলা, প্রেমের খেলা। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান জ্ঞান প্রেম। আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানের খেলা, প্রেমের খেলা। শুধু একটাই থাকবে, প্রেম, ধ্যান, জ্ঞান, প্রেম। তিনটা শব্দ নিয়ে চিন্তা করি, প্রেমের খেলা, ধ্যানের খেলা, জ্ঞানের খেলা, জান্নাত। অনন্তকালের জন্য জান্নাতে শুধু প্রেমের খেলা, ধ্যানের খেলা, জ্ঞানের খেলা। তাহলে এই জন্য বলা হচ্ছে হুব্বুকা শাইইন ইউসিম, লাভ ইজ ব্লাইন্ড। তাহলে জান্নাতে, তাহলে এই জান্নাতে আপনি যাবেন যে জান্নাতে কোনো ভোগ বিলাস নাই, মানে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ভোগ বিলাস, হ্যাঁ, ভোগ বিলাস, ঘুম নিদ্রা, কাম ভাব, কোনো কিছু নাই। তাহলে জান্নাত বলতে আপনি কি বুঝছেন এতদিন? জান্নাত বলতে বুঝছেন আরাম আয়েশ, ভোগ বিলাস, কাম ভাব, হুরগলমান, খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুম নিদ্রা, আরাম। কি আরাম, আরে কি আরাম! জান্নাত কি আরাম! ঘুম নাই জান্নাতে, কোনো ঘুম নাই। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য ঘুম আসবে না। জান্নাতে কোটি কোটি, ট্রিলিয়ন, মিলিয়ন মিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর এক মুহূর্তের জন্য ঘুম আসবে না। আর আমরা পৃথিবীতে ঘুমাইলে আরাম। এই জান্নাতে যাওয়ার দরকার আছে? জান্নাতে স্বামী স্ত্রী মিলন করবেন কোটি কোটি বছর, এক মুহূর্তের জন্য বীর্যপাত হতো না। তাহলে এই জান্নাত দরকার আছে? জান্নাতে তো বুঝেন, এই জান্নাত বুঝলে জীবনে জান্নাতে দেখবেন। মুসলমান গরুর গোশত খাই না। জান্নাত যদি আপনি বুঝতেন, জীবনে জান্নাতে গেলেন না। এই মুসলমান যদি জান্নাতের হাকিকত বুঝতো, জীবনে জান্নাতে গেলেন। এই পৃথিবীর মুসলমান গুলো তো জান্নাতের হাকিকত বুঝতো, জীবনে জান্নাতে গেলেন। এই অদম ফকির বান্দে আসল করতেছে। আমি আজকে ইমান করতেছি, আপনারা যদি জান্নাতের হাকিকত বুঝতেন, জীবনে জান্নাতের জন্য দোয়া করেন নয়। জান্নাতের জন্য এই জন্য দোয়া করেন, আরে জান্নাতে তো ভোগ আছে, জান্নাতে তো কোনো ইয়া নাই, জান্নাতে কোনো শাস্তি নাই। আর জান্নাতে বড় শাস্তি, প্রেমের শাস্তি তো বড় শাস্তি। কিতা বুঝলেন? উল্টা কথা, উল্টা কথা কইতেছে না, পাগলের কথা। হ্যাঁ, এইটাই আসবে। এটা হচ্ছে কালবের কথা, এটা হচ্ছে হক কথা, এটা হচ্ছে প্রেমের কথা। জীবনে জান্নাত ছিলেন নয়। আর জান্নাত হচ্ছে এক প্রকার প্রেম, জান্নাত হচ্ছে এক প্রকার জ্ঞান, জান্নাত হচ্ছে এক প্রকার ধ্যান। জান্নাত হচ্ছে এক প্রকার কাল। কোন প্রকার জান্নাতের জন্য দোয়া করে? জান্নাতে তো শুনেন নাই। আল্লাহ রাসূলের সিনা মানা বোঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দ্বিতীয় পর্যায়ে যে আয়াতগুলো অদম ফকির বান্দে রাসূল দিতে চাচ্ছি। এক নম্বর আয়াত হচ্ছে আল্লাযিনা আমানু ওয়া হাজারু। আল্লাযিনা আমানু, যারা নিরাপত্তা পেয়েছে, যারা ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে নিরাপত্তা পেয়েছে, যারা ঈমান তথা রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে নিরাপত্তা পেয়েছে। ওয়া হাজারু, ওয়া হাজারু, হাজারু মানে হিজরত করেছে। হিজরত এক প্রকার হচ্ছে সমস্ত প্রকার কুকর্ম থেকে নিজেকে বিরত রাখা।
এটা হচ্ছে হিজরত। হিজরত হচ্ছে সমস্ত প্রকারের কুকর্ম থেকে নিজেকে নিরাপত্তা রাখা, এটা হচ্ছে হিজরত। ওয়া জাহাদু, জিহাদ কি? জিহাদ আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যে নফসে আমার সাথে যুদ্ধ করছে, এটা হচ্ছে জিহাদ। ফি সাবিলিল্লাহি, সাবিলিল্লাহ, সাবিল শব্দটা এখানে সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, সাবিল তো রসুল, আল্লাহ তো আল্লাহ, সাবিলিল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি, সাবিল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তা না, রসুলুল্লাহর রাস্তা, রসুলুল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা। যে জিহাদ করছে রসুলুল্লাহর রাস্তা, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দিয়া, মানে রসুলুল্লাহকে জান মাল দিয়া গ্রহণ করছে, রসুলুল্লাহর রাস্তায় রসুলুল্লাহকে গ্রহণ করেছে জান মাল দিয়া, রসুলুল্লাহর রাস্তায় রসুলুল্লাহকে গ্রহণ করেছে জান মাল দিয়া, অথবা রসুলুল্লাহ রাস্তায় রসুলুল্লাহকে গ্রহণ করেছে জানমাল দিয়া, অথবা রসুলুল্লাহকে ভালোবাসছে জানমাল দিয়া, অথবা রসুলুল্লাহর জন্য জানমাল ব্যয় করেছে। আমি এভাবে অর্থ করেছি, রসুলুল্লাহ জন্য জানমাল ব্যয় করেছে, বি আমওয়ালিহিম তাদের জানমাল, ও আনফুসিহিম যা তাদের জানমাল ব্যয় করেছে, ওয়া আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তাদের জন্য বড় দরজা আল্লাহ রাসূলের কাছে, উলাইকা হুমুল ফাইজুন তারাই সফল কাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কেদা বুঝলেন? তারাই সফল কাম। তাহলে এখানে দেখেন, এখানে আয়াতে আসছে ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা রাসূলুল্লাহর রাস্তায় রাসূলুল্লাহর জন্য ব্যয় করেছে জানমাল, বি আমওয়ালিহিম তাদের জানমাল রাসূলুল্লাহর জন্য ব্যয় করেছে। কোরআনে পাকে দেখা যত এরকম আয়াত প্রায় 1 ডজন এসেছে, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জানমাল রাসূলুল্লাহর জন্য ব্যয় করেছে। বা রসুলুল্লাহকে জানমালের চেয়ে বেশি ভালোবেসেছে, অথবা জানমালের চেয়ে রসুলুল্লাহকে বেশি গ্রহণ করেছে। এই আয়াতের হাকিকি অর্থ হচ্ছে রসুলুল্লাহকে জানমালের চেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছে, তাদের জন্য বড় দরজা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে। এই আয়াতের ফুটনোটে আমি অদম ফকির বান্দে রাসূল দিয়েছি, উক্ত আয়াতে সাবিল ইল্লা মানি নূর নবীজি মাদারেজুন কেতাবে নূর নবীজির 514টা নামের নাম মুবারকের মধ্যে একটি নাম হচ্ছে সাবিলিল্লাহ। আর জিহাদ শব্দের অর্থ চেষ্টা সাধন বা প্রেম সাধন বা প্রেমের মাধ্যমে অন্তর থেকে শরীরকে বের করে দেওয়া, এটি হাকিকতের জেহাদ, বাতিনি জেহাদ, সবচেয়ে বড় জেহাদ। আল্লাহ রাসূল মহাসত্য প্রেম বুঝার তৌফিক দান করুক, নূর নবীজির গোলাম বান্দা হিসাবে কবুল করুক, আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরকম আরো আয়াত আছে, দেখো, ওয়া ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জাহিদু অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় হোক। হুজুর পাক নূর নবীজিকে তোমরা জানমালের চেয়ে বেশি ভালোবাসো ও জানমাল দিয়ে নূর নবীজির প্রেম সাধন করো।
জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি। তারপরে বলতেছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের সর্বোত্তম ব্যবস্থা যদি তোমরা জানতে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। জাহিদু বি আমওয়ালিকুম, তোমরা চেষ্টা সাধন করো বা নবীর সাথে প্রেম করো তোমাদের জানমাল দিয়ে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের নিজের সত্তা দিয়ে নিজের জানমাল দিয়ে নবীর পথে জিহাদ করো, নবীর সাথে প্রেম করো, নিজের জানমাল দিয়ে প্রেম সাধন করো, নবীর রাস্তায় ব্যয় করো জানমাল দিয়ে। এভাবে শুধু না, এরকম আরো আয়াত আছে, ওয়ালা ইয়াস্তাযিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়াউমিল আখিরি আন ইউজাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন। এনো আসছে ইউজাহিদু, তোমরা জিহাদ করো, তোমরা চেষ্টা সাধন করো, তোমরা যুদ্ধ করো, হ্যাঁ, বি আমওয়ালিহিম, তোমরা নিজের জানমাল দিয়ে নবীর জন্য জিহাদ করো, নবীর রাস্তা যুদ্ধ করো, নবীর পথে ব্যয় করো, হ্যাঁ, নবীর জন্য নবীর সাথে যুদ্ধ করো, নবীর পথে ব্যয় করো, নবীর জন্য নবীর সাথে প্রেম সাধন করো, তোমাদের জানমাল দিয়ে নবীর রাস্তায় ব্যয় করো, নবীর সাথে প্রেম করো তোমাদের জানমাল দিয়ে। বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলিমু বিমুত্তাকিন, আল্লাহ রাসূল মুত্তাকিনদেরকে ভালো জানেন। যারা পশ্চাতে রয়ে গেল তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দ বোধ করলো, এবং আন্না ওয়া আন ইউজাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তাদের জান ও মালের চেয়ে বেশি নূর নবীজিকে ভালোবাসা পছন্দ করলো, এবং তারা বলল গরমের মধ্যে অভিযান বের হবে না। হে আমার প্রেমাস্পদ, আপনি বলুন উত্তাপে জাহান্নামের আগুন প্রচন্ডতম যদি তারা দুস্থ। এরকম ভাবে এইটা আসছে সূরা তাওবা 81 নম্বর আয়াত, তারপরে আসছে সূরা তাওবা 44 নম্বর আয়াত, সূরা তাওবা 41 নম্বর আয়াত, সূরা তাওবা 20 নম্বর আয়াত, হ্যাঁ, এরকম ভাবে সূরা তাওবা 88 নম্বর আয়াত। সূরা তাওবাতে আসছে লাকিনা রাসূলু ওয়াল্লাযিনা আমানু মায়াহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়ালা উলাইকা লাহুমুল খায়রাতু ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা আছে সূরা তাওবা 88 নম্বর আয়াতে। কিন্তু রাসূল এবং যা তাতে ঈমান এনেছে তারা তাদের জানমাল দিয়ে নূর নবীকে ভালোবাসে, তাদের জন্য কল্যাণ আছে এবং তারাই সফলতা। নূর নবীকে জানমাল দিয়ে নবীর রাস্তায় জিহাদ করতে হবে, জানমাল দিয়ে নবীকে ভালোবাসতে হবে। জিহাদ চেষ্টা সাধন মানে নবীকে জানমাল দিয়ে ভালোবাসা। চেষ্টা সাধন এখানে শুধু জানমাল দিয়ে যুদ্ধ করা, হ্যাঁ, যুদ্ধ সাহাবারা নবীর সাথে করেছে। এখন যুদ্ধ করবেন কি? যুদ্ধের জিহাদ শব্দের অর্থ অনেকগুলো। চেষ্টা সাধন, জিহাদ শব্দের অর্থ নফস আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করা। জিহাদ শব্দের অর্থ নবীর আমলে নবী থাকা অবস্থায় যুদ্ধ করেছে সাহাবারা নবীর সাথে। যখন যুদ্ধ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, তাবুকের যুদ্ধ সর্বশেষ যুদ্ধ বলে, সবচেয়ে সর্বশেষ বড় যুদ্ধ, প্রায় 30,000 থেকে 40,000 যোদ্ধা ছিল তাবুকের যুদ্ধ।
খ্রিস্টানদের সাথে যুদ্ধ হয় না, সবচেয়ে বড় যুদ্ধ যেটা, যুদ্ধ হয় নাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ফিরে এসে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সেটা হচ্ছে আসল যোদ্ধা যে ব্যক্তি তার নফসের সাথে যুদ্ধ করে। নফস মানি নফসে আম্মারা হচ্ছে শয়তান, দেহের নফসে আম্মারা, কাম, লোভ, মোহ, হিংসা, মাশ্চর্য, এগুলোর সাথে যে ব্যক্তি যুদ্ধ করে সে হচ্ছে আসল মুজাহিদ, আসল যোদ্ধা, প্রকৃত যোদ্ধা, খাঁটি যোদ্ধা। এই দেহের এগুলোর সাথে যুদ্ধ করে, এটা হচ্ছে এক প্রকার যুদ্ধ। এর আগে যারা নবীর সাথে যুদ্ধ করছে তারাও এক প্রকার মুজাহিদ। আবার তাবুকের যুদ্ধের পরে নবী বলতেছে, এটা নবীজি পর্দা করার আগে দিয়া, যারা নফসে আম্মারার সাথে যুদ্ধ করবে বড় যুদ্ধ শেষ, এখন যারা নফসে আম্মারার লগে যুদ্ধ করবে তার হচ্ছে প্রকৃত মুজাহিদ। এরপরে আসেন বর্তমান যুগে আবার যুদ্ধ কারা? হ্যাঁ, নফসে আম্মারার লগে যুদ্ধ করবে তারা মুজাহিদ। এখন নফসে আম্মারার লগে যুদ্ধ করবে এটাতে মুজাহিদে বলে, এটাও তো মুজাহিদ। আবার যারা নফসে আম্মারার লগে শুধু যুদ্ধ করলে হবে না, যে আপনি নবীজির প্রেমে বিশ্বাসী নয়, শুধু নফসে আম্মারার লগে যুদ্ধ করেন, তাহলে তো হবে না। যে নবীর প্রেমেই এক প্রকার যুদ্ধ, নবীর প্রেমে বিশ্বাস করতে হবে, নফসে আম্মারার লগে যুদ্ধ করতে হবে। তো এখানে অদম ফকির বান্দে রাসূল আশকিমান, এখানে যে জাহিদ শব্দের অর্থ জাহিদু বি আমওয়ালিহিম বা বি আমওয়ালিকুম ওয়া বি আনফুসিকুম বা আনফুসিহিম। এই শব্দের অর্থ আমি কোন জায়গায় নিয়েছি যে হুজুর পাক নূর নবীজি কে জানো মাল দিয়ে ভালোবাসা, হুজুর পাক নূর নবীজিকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসা, হুজুর পাক নূর নবীজিকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসা, হুজুর পাক নূর নবীজিকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসা। এই শব্দের অর্থ আমি নিয়েছি মাঝে মাঝে। হুজুর পাক নূর নবীজিকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসা। কেননা কোরআনে পাকের প্রতিটা আয়াত, প্রতিটা শব্দের এক কমে দুটো অর্থ। লিকুল্লি আয়াতুন লিকুল্লি হরফুন যাহিরুন ওয়া বাতিনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, মিশকাত শরীফ হাদিসে, লিকুল্লি আয়াতুন ওয়া হরফুন যাহিরুন ওয়া বাতিনুন। কোরআনের প্রতিটা আয়াতের, প্রতিটা হরফের কমে দুটো, একটা জাহির একটা বাতিন, প্রতিটা দুইটা সাইড আছে। কোরআনের প্রতিটা আয়াতের, প্রতিটা হরফের কমে দুইটা অর্থ আছে, কমে দুইটা সাইড আছে, একটা জাহের একটা বাতিন। অতএব এরকম পাবে কোরআনে পাকে যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাসূল মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, তাদের জন্য এর বিনিময়ে জান্নাত ও প্রেম ভালোবাসা। জান্নাত করে, আর জান্নাত তো এক প্রকার প্রেম, আর জান্নাত এক প্রকার প্রেম। আর জান্নাত অর্থ তোমরা বুঝে নিয়েছো ভোগ বিলাস, ওখানে সুখ শান্তি। আরে জান্নাত এক প্রকার প্রেম, জান্নাত ভোগ বিলাস নয়, আরামায়েশ নয়। জান্নাত এক প্রকার প্রেম, আর প্রেম মানে ভোগ বিলাস নয়, প্রেম মানে ভোগ বিলাস নয়। প্রেম হচ্ছে নূর, প্রেম আগুন, প্রেম যন্ত্রণা, প্রেম অত্যাচার, প্রেম ধৈর্য, প্রেম আরামের বিষয় নয়। প্রেম হচ্ছে কি? ধ্যানের খেলা, ধ্যান, জ্ঞান। প্রেম হচ্ছে ধ্যান, জ্ঞান। হ্যাঁ, আরাম আছে, এটার মজা আছে অবশ্যই, তবে এটা ভোগ বিলাসের মজা না। এটা জ্ঞানীদের জন্য এটা মজা, জ্ঞানীদের জন্য এটা মজা।
যে যেমন অর্জন করে সে তেমন পাবে। যে যেমন অর্জন করে সে তেমন পাবে। এখন জান্নাত যদি মনে করি এটা ভোগ বিলাস, যা আরাম আয়েশ, তাহলে ভুল ধারণা। যাও, এর পরবর্তীতে আয়াতে আসছে আল্লাহ পাক কোরআনে সূরা তাওবা, সবগুলা তো সূরা তাওবাতে দিলাম, সূরা তাওবাতে আসছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাসূল মুমিনদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন তাদের জন্য এর বিনিময় জান্নাত ও প্রেম, জান্নাত বা প্রেম ভালোবাসা দিয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের কাছ থেকে আল্লাহ পাক তাদের জীবন ক্রয় করে নিয়েছেন, তাদের জীবন ও ধন সম্পদ ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছেন। তাদের জীবন এবং ধন সম্পদ ক্রয় করে নিয়েছে কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত এখানে প্রেম ভালোবাসা, জান্নাত এক প্রকার প্রেম ভালোবাসা। তারপরে আসেন সূরা আনফাল, এটা আসছে সূরা তাওবা 111। এখন আসেন সূরা আনফাল 72 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে বা মিথ্যা থেকে সত্যে হিজরত করেছে এবং তাদের জান ও মাল দিয়ে নবীজির প্রেম সাধন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এটার অর্থ আমি করেছি যারা ঈমান এনেছে, যারা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছে। আমানু শব্দের অর্থ হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থ এই অদম ফকির বান্দা রাসূলের ঈমান করি, ওহে তোমরা যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছে। আর ইন্নাল্লাযীনা আমানু, এটা অর্থ হবে নিশ্চয়ই যারা ঈমান তথা রাসূলুল্লাহকে ভালোবেসে নিরাপত্তা পেয়েছে, ওয়া হাজারু, মিথ্যা থেকে সত্যে হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং তাদের জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান ও মাল দিয়ে নবীজির প্রেম সাধন করেছে ফি সাবিলিল্লাহ। এটা আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াত। তারপর আসেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে, মিথ্যা থেকে সত্যে হিজরত করেছে এবং তাদের জানমাল দিয়ে নবীজির প্রেম সাধন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে এবং যারা মিথ্যা থেকে সত্যে হিজরত করেছে এবং নিজের জানমাল দিয়ে নবীজির প্রেম সাধন, তারাই আল্লাহ রাসূলের অনুগ্রহ। মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, ওয়া মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজের জানমাল দিয়ে নবীজির প্রেম সাধন করে, তারা সমান নয়। নিসা 4:95 নম্বর আয়াত। তারপরে আসেন ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা মুমিন, মুমিন বলতে এখানে যারা নিরাপত্তা পেয়ে গেছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের মাধ্যমে নিরাপত্তা পেয়েছে, পাইতেছে, সুম্মা, অতঃপর লাম ইয়ারতাবু,
তারা সন্দেহ পোষণ করে না, লাম ইয়ারতাবু পরে সন্দেহ পোষণ করে না, ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জান ও মাল দিয়ে আল্লাহ রাসূলের পথে যারা জানমাল দিয়ে নূর নবীজিকে ভালোবাসে বা নূর নবীজির প্রেম সাধন করে, উলাইকা হুমুল সাদিকুন, তারাই সিদ্দিক। সূরা হুজরাত 15 নম্বর আয়াত। তারপরে আসেন সূরা সাফ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তুমিনুনা বিল্লাহি একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, সূরা সাফ 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে আমানুগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমাদেরকে দোজখের কঠিন আযাব থেকে রক্ষা করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজিহাদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে মুক্তি পাবে। ওয়া তুজিহাদুনা, হ্যাঁ, তোমরা প্রেম সাধন করবে আল্লাহ আল্লাহ রাসূলকে জানমালের। আল্লাহ আল্লাহ রাসূল জানমাল দিয়ে আল্লাহ রাসূলের পথে তোমরা প্রেম সাধন করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আল্লাহ রাসূল, সূরা সাফ 11 নম্বর আয়াত। দেখেন, আমি কি তোমার আল্লাহ বলতেছে, হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া তুজিহাদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ অদম ফকির বান্দা রাসূল আজকে ঈমান ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরও কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সূরা সাফ 11 নম্বর আয়াত। আমি যেদিন পেয়েছি, আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে, হে আমানুগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, তিজারাত, এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে এটা এই যে তোমাদের এমন এক ব্যবসার সুসংবাদ দেব যেটা করলে, হ্যাঁ, যে ব্যবসা করলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজিহাদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। এই আয়াত পাওয়ার পরে, আয়াতের সারমর্ম এই অদম ফকিরের কালবের মধ্যে তখন থেকে, আজ থেকে 25 বছর আগে থেকে বা 30 বছর আগে থেকে আমার কালবে আল্লাহ রাসূল বসাই দিয়েছেন। তখন থেকে আমার যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করার প্রতি, আরো গোলামি করার প্রতি তখন অনাস্থা জ্ঞাপন যে আল্লাহ এখানে ইমানের ব্যবসা করেন, তখন থেকে ইমানের ব্যবসার প্রতি আমার ধাবিত হয়। যাই আল্লাহ রাসূলের ইচ্ছায়, আল্লাহ রাসূলের দয়া, খাস দয়া। এই আয়াত সূরা সাফ 11 নম্বর আয়াত, জটিল আয়াত। আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, ইমানের ব্যবসা, যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে রক্ষা পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের ইমানের ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমন মাঝে মাঝে এমন কিছু আয়াত আছে, এমন, যদিও প্রতিটা আয়াতের গুরুত্ব ক্ষেত্র বিশেষ অনেক, তবে কিছু কিছু আয়াত আছে যাদের অন্তরে জিকির আছে, অন্তরে নূর আছে, যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মাহাব্বত আছে, হ্যাঁ, খাস মাহাব্বত আছে, তাদের অন্তরে টাচ করে, তাদের অন্তরে ভাবিয়ে তোলে, তাদের অন্তরে স্পর্শ করে। যাদের অন্তরে আল্লাহ রাসূলের জিকির নাই, আল্লাহ রাসূলের নূর নাই, আল্লাহ রাসূলের মাহাব্বত নাই, খাস মাহাব্বত নাই, তারা কোরআন হাজার গবেষণা করতে পারবে, হাজার পড়তে পারবে, এই কোরআন হাদিস হাজার গবেষণা করতে পারবে, টাচ করবে না, হৃদয়ঙ্গ, হ্যাঁ, অন্তর ভাবান্বিত হবে না। ঠিক আছে,
কারণ কোরআন তো অন্তর দিয়ে বুঝতে হবে। এ মাথার মগজ দিয়ে বুঝলে, শাব্দিক বুঝলে কোনো কাজ হবে। শাব্দিক এক জিনিস, আর হৃদয়ঙ্গম করা অন্তর দিয়ে বোঝা ভিন্ন জিনিস। কেননা এতটুকু লক্ষ্য করেন, সূরা কাহফ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরানা। আল্লাহ বল, হে আমার দোস্ত, ওয়ালা তুতি, তোমরা আপনি অনুসরণ করবে না, আপনি ওই ধরনের লোককে অনুসরণ করবেন না। ওয়ালা তুতি মান আগফালনা, ওয়ালা তুতি, ওই ধরনের লোককে আপনি অনুসরণ করবেন না যার কালবে আমি আল্লাহ রাসূলের জিকির আছে। তারপরে সূরা শুআরাতে আসছে, ইয়া মালা ইয়ানফাহু মালু ওয়ালা বানুন, ইয়া মালা ইয়ানফাহু মালু ওয়ালা বানুন। হাসরের মাঠে এই সন্তান এবং এই সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার পরিশুদ্ধ কাল ব্যতীত হাসরের মাঠে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী কোনো কাজে আসবে না। সূরা শুআরা 26 নম্বর সূরা, 79, 88, 89। তারপরে সূরা বায়ানের মধ্যে দেখেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, খালেস ইবাদত। আমি কোনো নবী রাসূলকে ইখলাসের সহিত ইবাদত করা ব্যতীত অন্য কোনো ইবাদত আদেশ দেই নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, মুখলিস ইবাদত, ইখলাসের সহিত ইবাদত। ইখলাসের ইবাদত কি? যেটা অন্তরের সহিত ইবাদত করা। হাত, কর্ণ, চক্ষু, নাক, পা ইবাদত দিয়ে কোনো আল্লাহ রাসূলের কোনো ইবাদত এইভাবে মানে হাতে পায়ে কর্ণ চক্ষু নাক দিয়ে ইবাদত দিয়ে কোনো লাভ নাই। ইখলাসের সহিত ইবাদত হচ্ছে অন্তর দিয়ে ইবাদত করা, যেটা হয় এটা হচ্ছে ইখলাসের সহিত। ইখলাস বলা হয় মন দিয়ে। আমরা বলি মন দিয়ে পড়াশোনা করো, কাজ হবে। মন দিয়ে কাজটা করো, কাজ হবে। মন দিয়ে কথা শোনো, কাজ হবে। মন দিয়ে করো যাক, ইখলাসের সহিত ইবাদত করো, মানে মন দিয়ে ইবাদত। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন সমস্ত নবী রাসূলকে, ওয়ামা উমিরু, আমি কাউকে আদেশ করি নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। ওয়ামা উমিরু, আমি কোন নবী রাসূলকে, কোন গাউস কুতুবকে, কোন ইমানদার ওলি গাউস কুতুবকে ইখলাসের সহিত ইবাদত করা ব্যতীত অন্য কোন ইবাদত করার জন্য আদেশ দেই নাই। আয়াতের অর্থ এবং ভাবার্থ, বাতিনি জাহিরি অর্থ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন। সূরা বায়ানের মধ্যে ডাইরেক্ট আছে। তাহলে কালবের খেলা আসল খেলা, কালবের পবিত্র আসল পবিত্রতা। কালবের মধ্যে যাদের জিকির আসে নাই, লা তুতি মান আগফালনা কলবাহু ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরানা। যে কালবে আল্লাহ রাসূলের জিকির আসে নাই, সেই কাল তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। যে কালবে আল্লাহ রাসূলের প্রেম আসে নাই, সেই কাল ভিন্ন, এই কাল আল্লাহ রাসূলের কোরআন বুঝবে না। যে কালবে আল্লাহ রাসূলের নূর আসে নাই, এই কাল কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, আল্লাহ রাসূলের কথা বুঝবে না। যে কালবে আল্লাহ রাসূলের জিকির আসছে, আল্লাহ রাসূলের দয়া আসছে, আল্লাহ রাসূলের নূর আসছে, প্রেম আসছে, আল্লাহ রাসূল দান করছে, এই কালবে কোরআন বুঝবে, হাদিস বুঝবে। এই ডাইরেক্ট বলছে যে আল্লাহ রাসূল যে তাদেরকে অনুসরণ করা হবে নিষেধ। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরানা। যে কালবের সাথে আল্লাহ রাসূলের যোগাযোগ হয়, সেই কালবেই করে এই কালকে অনুসরণ করো। মানে যে কালবের সাথে আল্লাহ রাসূলের এলাম হয়, যে কালবের সাথে আল্লাহ রাসূলের যোগাযোগ আছে, যে ব্যক্তির কালবের সাথে আল্লাহ রাসূলের যোগাযোগ আছে, ওই ব্যক্তিকে অনুসরণ করার জন্য কোরআনে আদেশ আসছে। সেই ব্যক্তি যদি মূর্খ হয়, মূর্খ আপনার কারে কর? কোরআন পড়তে পারলেই শিক্ষিত, কোরআনের তাফসীর করতে পারলেই কি শিক্ষিত? শিক্ষিত মূর্খ তো বুঝে না।
শিক্ষিত মূর্খ তো বুঝে না। 1,24,000 নবী, 2 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ, যে 2 লক্ষ মন্ত্রে লক্ষ লক্ষ নবী রসুল, তারা কোন কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, মাদ্রাসায় পড়াশোনা করছে? কোন জায়গায় পড়ছে? তারা কথা বাদ দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,24,000 ছাত্র, মানে সাহাবী, তারা কোন মাদ্রাসায়, কোন কলেজ, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে? তারা কোন মাদ্রাসাটা বানাইছে? তারা কোন কলেজটা বানাইছে? তারা নবীজি কোন মাদ্রাসাটা বানাই গেছে যে এটা বানাইবা, এটা মধ্যে পড়বা? সাহাবীরা কি এমন কোন প্রতিষ্ঠান বানাইছে যে এটা এটা আমাদের পড়লে তোমরা শিক্ষিত হইতে পারবা? 1,24,000 সাহাবী, তারা কোনো প্রতিষ্ঠান বানাই দিয়ে গেছে? তাবি, তাবিগণ, সাহাবীদের পরে 3টা যুগ সত্য, তাবি, তাবির, হ্যাঁ কোনো প্রতিষ্ঠান বানাই দিয়ে গেছে, এই প্রতিষ্ঠানে পড়লে তোমরা শিক্ষিত হইতে পারবা, এই প্রতিষ্ঠানে আলে শিক্ষিত হইতে পারবা। তাবে, সাহাবী, তাবি, এই 3টা যুগ, তারা তো জ্ঞান অর্জন করছে, তারা গুরুর কাছে গিয়ে, তারা পীরের কাছে, উস্তাদের কাছে। ইমামে আজম আবু হানিফা, ইমাম হাসান বসরি, রাবেয়া বসরি, তারা জ্ঞান অর্জন করছে কিভাবে? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তারা জ্ঞান অর্জন করছে কিভাবে? তারা তো জ্ঞান অর্জনের মূল ধারাটা দেখা যাচ্ছে, তারা গুরু ধরে জ্ঞান অর্জন, উস্তাদের কাছে জ্ঞান অর্জন করছে। হ্যাঁ, তারা পাঠ্য শিক্ষা গ্রহণ করছে। পাঠ্য শিক্ষাটা আমাদের এই মতন এই হাজার হাজার বই ছিল না, তখন বই সংখ্যা কম ছিল। বই পড়ছে, বই পড়াটা বাদ দেওয়া যাবে না, বই পড়া বাদ দেওয়ার পক্ষে না আমি। বইও পড়ছে, তারা বিশ্বের গুরু শিক্ষাটা সবচেয়ে বেশি ছিল। গুরু চর্চা, মানুষ চর্চা, উস্তাদ চর্চা, উস্তাদের কাছে গেছে বেশি। কোন উস্তাদ? যে উস্তাদের মধ্যে মিথ্যা ছিল না, যে উস্তাদ হারাম খায় নাই, যে উস্তাদের কাছে গীবত ছিল না, যে উস্তাদ চগলখড়ি ছিল না, যে উস্তাদের মধ্যে লোভ ছিল না, যে উস্তাদের ঘুষ ছিল না, যে উস্তাদ মুটকতা একটা থাকলেই, যে উস্তাদের মধ্যে অহংকার ছিল না, যে উস্তাদ ফাঁসিকি ছিল না, যে উস্তাদের মুনাফিকি ছিল না, হ্যাঁ, যে উস্তাদের মধ্যে হিংসা ছিল না, যে উস্তাদের কাম মানে কি জিনা ছিল না, এই যে 8-10টা কথা বললাম না, এই সমস্ত জিনিস যার মধ্যে নাই, তারাই হচ্ছে খাঁটি উস্তাদ। কাম, লোভ, হিংসা, মোহ, অহংকার, হ্যাঁ, গীবত, এখনকার যুগে ঘুষ, মদ, তারপরে মিথ্যা, হারাম, লোভ, অবৈধ নারী, সুদ, এই 8-10টা জিনিস থেকে যে মোটামুটি মুক্ত, 8-10টা জিনিস থেকে, সেই তো খাঁটি উস্তাদ। এগুলো থেকে মুক্ত থাকতে পেরেছে বর্তমান যুগে। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে ঈমানের পরে হালাল উপার্জনের রিজিক বক্ষণ করা, ঈমানের পরে হালাল উপার্জনের রিজিক ভক্ষণ করা ইবাদত কবুল হওয়ার শ্রেষ্ঠতম শর্ত। ঈমানের পরে হালাল উপার্জনের রিজিক ভক্ষণ করা ইবাদত কবুল হওয়ার শ্রেষ্ঠতম শর্ত। বাংলাদেশে ভাইরাল যত বক্তা আছে তাদের মধ্যে 2-1 জন আসেনি এরকম। শুধু একটাই যে হালাল রিজিক খায়, হালাল রিজিক খাইলে আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি রাসূলি, কারণ একটা আয়াত আছে
ইন্নাল্লাহ ইহিব্বুল মুতাক্কিলুন, নিশ্চয় আল্লাহ তার উপরে যারা ভরসা করে তাদেরকে ভালোবাসে। এখন আমাদের বক্তা সাহেবগুলা ওই চুক্তি করি না, বক্তা সাহেব তাহলে আমরা চুক্তি না করলে খায়াম কি হেরাকম, তাহলে আমরা চুক্তি না করলে বাজেট করে না গেলে খায়াম কি? ওই এখানে তো সাহেব আল্লাহ কোরআনে কইতেছে ইন্নাল্লাহ ইহিব্বুল মুতাক্কিলুন, আমি আমার উপর ভরসাকারীকে ভালোবাসি। আর বক্তা যারা আমাদের সাথে কইরা বলে জ্ঞান অর্জন করতে কয় আমরা চুক্তি না করলে খায়াম কি, এর ভরসা শেষ, এরা মুতাক্কিলুন, এরা বলে ভরসাকারী, মানে হেরা আল্লাহ রাসূলের উপরে ভরসা করে, এরা ভরসা এখানেই শেষ, এরা রিজিক কিমনে। আর কোরআনে প্রায় 4-5টা আয়াত আছে ইন্নাল্লাহ কি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা সত্যিকারী ঈমান আনছে, সর্বপ্রকার কল্যাণকর কাজ করেছে, আল্লাহ কয় লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি এবং তাদের জন্য উত্তম রিজিক দান করেছি। যারা আল্লাহ কইতেছে যারা সত্যিকার ঈমান, সত্যিকারের রাসূলুল্লাহকে জানমালের চেয়ে বেশি ভালোবাসছে এবং সর্বপ্রকারের কল্যাণ কাজ করেছে, তাদেরকে আমি ক্ষমা করে দিছি এবং উত্তম রিজিক, সম্মানী রিজিক দান করেছি। কোরআনে একাধিক জায়গায় এই মোল্লারা এই কেতাবটি আয়াতটি পাইছে না, ধর্মটারে তো নষ্ট করছে এই মোল্লা, বক্তা সমাজ, আলেম সমাজ, পীর সমাজ, হ্যাঁ এগুলা বক্তা সমাজ, আলেম সমাজ, পীর সমাজ, ইমাম সমাজ, তারা কারণ এগুলা তারাই তো ঠিক না, তারা ঠিক হলে না যে সাধারণ জনগণ ঠিক হইতো। 1 নম্বর ঠিক না, শুধু গেলে আমি গবেষণা করে দেখেছি 1 নম্বরে যে হালাল উপার্জন নাই, হালাল উপার্জন না থাকার কারণে কোনো আবাদত কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, মানুষ হারামের দিকে সব জায়গায় সমস্ত জায়গায় গন্ডগোল হচ্ছে, শুধু হালাল উপার্জন। মানুষ সব ভোগবাদীর দিকে চলে যাচ্ছে, সবাই শুধু টাকা দরকার, ভালো বাড়ি দরকার, ভালো গাড়ি দরকার, ভোগ দরকার, ভালো খাবার দরকার, ভালো বাড়ি দরকার, শুধু ভালো। আমি তো একটা কথা প্রায় বলে থাকি, এখনকার যুগে যদি আমার নবী আসতো 200 কোটি বলে সারা পৃথিবীতে মুসলমান, 200 কোটি বলে সারা পৃথিবীতে মুসলমান, এই যুগে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতো 200 জন পাওয়া গেল নইলে আমার নবীকে, নবী 1500 বছর আগে যেভাবে জীবন ব্যবস্থা ছিল নবীজি, যদি সেরকম জীবন ব্যবস্থা নবীজি সেরকম জীবন ব্যবস্থা তো এখনো তিনি করবেন, কারণ তিনি তো জীবন ব্যবস্থা পরিবর্তন করবেন না, কারণ তিনি তো তখন যেমন এখনো এমন, 1000 কোটি বছর পরেও তেমন। তো কেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সর্বকালের সর্বযুগের সর্বোত্তম জীবন ব্যবস্থা, তাই না? তো আমি বলে থাকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি আসতেন 200 কোটি মুসলমান 200 জনও তাকে ফলো করলো নইলে, কারণ তাকে দেখতে হলে তিনি গরিব, মানে হালে গরিব অবস্থা, হালে গরিব, সারা জানের বাচ্চা বাতেনে তিনি সারা জানের বাচ্চা, হালে গরিব, তিনি পুরাতন জামা পরতেন, তিনি কেন 3 তালি জামা দেওয়া, জামা 3 তালি না দেওয়া পর্যন্ত পুরাতন হয় না, তিনি এটা পড়তেন। তিনি ওই ভালো বাড়ি খুঁজতেন না, ভালো গাড়ি খুঁজতেন না, হ্যাঁ ভালো খাবার খুঁজতেন না, এগুলা যখন জনগণ দেখতো না তখন জনগণ আর তাকে ফলো করলো না, অনুসরণ করলো। জনগণ অনুসরণ করে কেন, মোল্লা মুন্সিরা তো অনুসরণ করে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো খাবার। তো এতে কথাটা আসলো এই কারণে যে কোন মোল্লা মুন্সিটা হালাল খাবার খায়, কয়টা মোল্লা মুন্সি খায় না যে আমি তা বলবো না, খুবই কম। হালাল খাবার, হালাল উপার্জন বক্ষণ করা বর্তমান যুগে অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার। কেননা হালাল উপার্জন বক্ষণ করতে গেলে আপনাকে না খেয়ে থাকতে হবে, আপনাকে ওই যে চুক্তি করা বাদ দিতে হবে, আল্লাহ রিজিক যতটুকু দেয় ততটুকু সন্তুষ্ট থাকতে হবে, স্ত্রীর সাথে ঝগড়া করতে হবে, সন্তানের সাথে ঝগড়া করতে হবে টাকা পয়সা নিয়ে, সন্তানের চাহিদা পূরণ করা যাবে না, পিতামাতার চাহিদা পূরণ করা যাবে না,
পিতা অভিযুক্ত, পিতার লোকে ঝগড়া হবে, মাতার লোকে ঝগড়া হবে। সবার সাথে ঝগড়া তো টাকা পয়সা নিয়ে। এগুলো তো ভুক্তভোগী আমি। ওই মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। আচ্ছা যাও, কথা তো অন্যদিকে চলে গেছে। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝার ও মানার তৌফিক দান করুক। যেটা বলছিলাম, আমরা শেষের দিকে এসে পড়েছি। আমাদের আজকে আলোচনা বিষয়বস্তু ছিল হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে দ্বিতীয় পর্যায়ের আয়াত। প্রথম পর্যায়ের আয়াত আমরা গতকাল বলেছি, আলোচনা করলে যে লোক খুঁজে পাওয়া যায় না। বলছি যে প্রত্যেক দিন তারাবির 9টা থেকে 9:30টার মধ্যে খোঁজ করার জন্য যে আলোচনা করি কিনা দেখার জন্য আপনারা দেখবেন। যদি লাইভে জয়েন হন তাহলে আলোচনা করতে মজা লাগে, কথা বলতে মজা লাগে, লোক থাকলে আলোচনা করতে ভালো লাগে। যদি জয়েন না থাকেন তাহলে তো আলোচনা করে ভালো লাগে না। তো হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে গতকাল 6টি আয়াত দিয়ে তাফসির দিয়ে প্রমাণ করেছি। আজকে ও প্রায় 1 ডজন আয়াত দিয়ে প্রমাণ করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার ব্যাপারে কোরআনে পাকে যে দ্বিতীয় পর্যায়ের আয়াত। যদিও এগুলোকেও প্রথম পর্যায়ের আয়াত বলে প্রমাণ করা যায়, কোনো সমস্যা নেই। আমরা সেগুলোকে দ্বিতীয় পর্যায়ে আয়াত বলতে চাচ্ছি। আমাদের সেই কিতাব থেকে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমেমূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভূত। হ্যাঁ, তবে তো এখন আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করব। খাস মুমিন বান্দারা হুজুর পাক নূর নবীজিকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছে। যদি খাস মুমিন যারা পৃথিবীতে 70,000, খাস মুমিনের সংখ্যা কত জানেন? 70,000। এই অদম ফকির বান্দা রাসূলের গবেষণা অনুযায়ী খাস মুমিনের সংখ্যা 70,000। অদম ফকির বান্দা রাসূলের গবেষণা অনুযায়ী বুখারী মুসলিমের মধ্যে এসেছে খাস মুমিনের সংখ্যা 70,000। কেননা হাশরের মাঠে 70,000 মুমিন নবী পাক হুজুর পাক নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাঁধে কাঁধ শরীফ মিলাইয়া একসাথে প্রবেশ করবে বেহেশতের মধ্যে, মানে শান্তির বাগানে, প্রেমের জগতে। 70,000 সংখ্যা, বুখারী শরীফে আছে তাদের সংখ্যা 70,000। হ্যাঁ, তারা হচ্ছে খাস মুমিন, খাস ওলি আল্লাহ। হ্যাঁ, তো তারা নবীকে খাসভাবে খাস গ্রহণ করেছে। তারা এই উম্মতের শ্রেষ্ঠ, তারা সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ। তাদের সংখ্যা 70,000, কম বেশি হইতে পারে, তবে বুখারী শরীফে আসছে 70,000 সংখ্যা। মুসলিম শরীফে আসছে তারা এক বিরাট জামাত। হ্যাঁ, তারা নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছে। তারা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ, এই অদম ফকির বান্দে রাসূল, আপনারা সাক্ষী থাকেন, অদম ফকির বান্দে রাসূল আশাবাদী, আমি তাদের একজন, আল্লাহ রাসূলের দয়ার ফলে। তো এখন এই 70,000 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাসভাবে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল মুমিনদের কাছ থেকে তাদের জানমাল চেয়েছে। আল্লাহ রাসূল মুমিনদের কাছ থেকে তাদের জানমাল চেয়েছে। সত্যিকারের মুমিনও আল্লাহর দোস্ত হাবিব মাশুক আব্দুহুন, সত্যিকারের মুমিনও সত্যিকারের মুমিনও আল্লাহ দুস্ত হাবিব মাশরুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম আকে মাওলা তাদের মসজিদের মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানমালের চেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছে। সত্যিকারের মুমিন গণ আল্লাহর দোস্ত, সত্যিকারের মুমিন গণ সত্যিকারের মুমিন গণ আল্লাহর, সত্যিকারের মুমিন গণ আল্লাহর দোস্ত হাবিব মাশুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জান মালের চেয়ে বেশি ভালোবেসে গ্রহণ করেছে, যদিও এই জান মালের মালিকও আল্লাহ রাসূল। অতএব মূল খেলাটা প্রেমেরই। আর এই প্রেম হচ্ছে হুজুর পাক নূরনবীজি। নূরনবীজিকে মুমিনরা জান মাল দিয়ে ভালোবেসে গ্রহণ করেছে। এই বিষয়ে আমরা পাতার কোরআন থেকে একাধিক আয়াত পাই, যেমন লাকাদ জাআকুম রাসূলু মিন আনফুসিকুম, অর্থ তোমাদের নিকট এমন একজন মহান রসুল এসেছেন যিনি তোমাদের জানের চেয়ে প্রিয়। তাওবা 128। আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হুজুর পাক নূরনবীজি মুমিনদের নিকট তাদের নিজের জান ও মালের চেয়ে বেশি প্রিয়। হুজুর পাক নূরনবীজি মুমিনদের নিকট তাদের নিজের জান ও মালের চেয়ে বেশি প্রিয়। সূরা আহজাব 6 নম্বর আয়াতে আছে আন-নাবিয়্যু আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হুজুর পাক নূরনবীজি মুমিনদের নিকট তাদের নিজের জান ও মালের চেয়ে বেশি প্রিয়। সত্যিকারের মুমিনের লক্ষণ হচ্ছে আমার হুজুর পাক কোরআনে আল্লাহ একাধিক আয়াতে বলছে হুজুর পাক নূরনবীজি মুমিনদের নিকট। যারা লাইভে জয়েন আছেন তারা বেশি বেশি করে একটা কথায় বারবার লিখে শেয়ার দিয়ে দেন, মানে কমেন্ট করেন, একটা কথায় বারবার লেখেন, সমস্যা নাই। যারা লাইভে আছেন একটা কথায় বারবার কমেন্ট করেন, একটা কথায় বারবার লেখেন, কোনো সমস্যা নাই, একটা কথায় বারবার লেখেন। আর বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেন, বিভিন্ন জায়গায় চলে যাবে ব্যাপারটা, লাইভটা বিভিন্ন জায়গায় চলে যাবে। একটা কথায় বারবার কমেন্ট করে দেন, একটা কথায় বারবার কমেন্ট করলে সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বারবার কমেন্ট করলে সমস্যা নাই। আর বিভিন্ন যারা গ্রুপে আছেন শেয়ার দিতে পারেন। আর একটা কথা বারবার কমেন্ট করলে একজনে কমে 10টা 20টা 100টা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। হুজুর পাক নূরনবীজি মুমিনদের নিকট তাদের নিজের জান ও মালের চেয়ে বেশি নিকটে। তারপরে সূরা তাওবা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সে আয়াত আমরা বলেছি আগে। তারপরে আসেন ওয়া মিনান নাসে মাইয়াশতারি নাফসাহু তিগা মারতাদাল্লাহি, মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহ রাসূলের প্রেম সন্তুষ্টি লাভার্থে জানমাল বিক্রয় করে থাকে। ওয়া মিনান নাসে মাইয়াশতারি নাফসাহু তিগা মারতাদাল্লাহি মারতাদিল্লাহি, মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহ রাসূলের প্রেম সন্তুষ্টি লাভার্থে জানমাল বিক্রি করে থাকে। বাকারা 207। ওয়া মিনান নাসে মাইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহি, সূরা বাকারা 207। মানে তাহলে আমরা দলিলের মধ্যে পাই যে 70,000 মুমিন ওলি গাউস কুতুব আছেন, তারা হুজুর পাক নূরনবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসে, তারা নূরনবীকে গ্রহণ করেছে। যে যারা হুজুর পাক নূরনবীকে জান মালের চেয়ে বেশি ভালোবেসে তারা নবীকে গ্রহণ করে, তারা সন্তুষ্টি, তারা শান্তি, তারা তৃপ্তি। তারা হুরগালমান চায় না, তারা টাকা পয়সা দৌলত বাড়ি গাড়ি চায় না, তারা জান্নাত জাহান্নামও চায় না। তারা শুধু হুজুর পাক নবীকে নিয়ে শান্তি তৃপ্তি, তারাই, এটাই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রাসূল যেন অদম ফকিরকে তাদের মধ্যে রাখে। এই আশায় ব্যক্ত করেই আমি আমার আজকের লাইভ এখানে শেষ করছি, আর বাড়ছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকেই আমার হুজুর পাক নবীজির প্রেম বুঝা মানা, হুজুর পাক নবীজির প্রেম, হুজুর পাক নবীজির প্রেম, হুজুর পাক নবীজির প্রেম বুঝা মানা এবং পাওয়ার। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর পাক নবীজির প্রেমিক হওয়ার এবং হুজুর পাক নবীজির প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। হুজুর পাক নবীজির খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। এই আশায় ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।